নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা চট জলদি একদম মুখরোচক খাবারের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্টভাবে বানাতে পারবেন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এটা কি ভাবছেন আমি কি বানাচ্ছি? আমি আজকে বানাচ্ছি আলুর ভুজিয়া। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে ফেলি আলুর ভুজিয়া। আলু ভুজিয়া বানানোর জন্য আমি নিয়েছি প্রায় 1 কিলো মতো আলু। আলুগুলোকে আমি প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ছাল সমেত। এবার ছালগুলোকে আমি তুলে নেব। ছালটাকে একদম পরিষ্কার করে ছাড়াতে হবে। আমি আলুগুলোকে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি সবকটা আলুকে। এবার আমি এগুলোকে গ্রেট করে নেব। তো আপনারা যে কোনো আলু ব্যবহার করতে পারেন এই আলু ভুজিয়ার জন্য। আমি একটা ছাঁকনির মতো নিয়েছি, এটাতেই আমি আলুটা গ্রেট করব। চাইলে আপনারা যে কোনো আপনাদের সুবিধা মতো গ্রেটারেও করতে পারেন। আলুটা গ্রেট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলুর মধ্যে যেন না কোনো রকম কোনো গুটলি ভাব থেকে থাকে। এইভাবে সবকটা আলুকে আমি গ্রেট করে নেব। সবকটা আলুকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে, কোনো রকম কোনো গুটলি ভাব নেই। আমি এখানে 1 কিলো আলু নিয়েছি। আপনারা চাইলে বেশি কম যে যেমন বানাবেন সেরকম হিসাবে আলুটা নিতে পারেন। গ্রেট করার পর আবারও খুব ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ একে একে যোগ করব। আলুটাকে আমি এক সাইড করে নিয়েছি। এবার এই সাইডে আমি বেসন দিয়ে দেব। বেসনের পরিমাণটা নিয়েছি 600 গ্রাম। 1 কিলো আলুতে 600 গ্রাম বেসন। এর অনুপাতটা আপনারা ঠিকঠাক রাখবেন, তবেই আলুর ভুজিয়াটা খেতে দারুণ হবে, দোকানের মতো হবে একদম। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি আমি জিরে আর ধনে গুঁড়ো। এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটাকে একদম ফাইন পেস্ট হতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ 1.5 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি আমি অল্প করে হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব আমি সাদা তেল 25 ml। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেসন আর আলুটা মাখানোর সময় কোনোরূপ জল ব্যবহার করবেন না। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে সব কিছু। এবার আমি একটা ঝুরি মেকার নিয়েছি। সব থেকে যে ছোটো ছিদ্রের ডাইসটা, ওটা দিয়ে আজকে আমি ঝুরি বানাবো। ওটাকে আমি ঝুরি মেকারের মধ্যে ভরে নিয়েছি হালকা করে একটু তেল মাখিয়ে। এর মধ্যে অল্প অল্প করে এই ডোটাকে আমি ভরে দেব। এই দেখুন ভরা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ঝুরিগুলো ছেড়ে দেব। ঝুরিগুলোকে ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে রেখে ঝুরিগুলোকে ভাজতে হবে, না হলে ঝুরিগুলো পুরো কালো হয়ে যাবে, ভালো ভাজা হবে না। এগুলোকে এবার উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে খুব বেশি টাইম লাগলো না। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই রকম অবস্থায় আপনারা নামিয়ে নেবেন, তবে ঝুরির কালারটা একদম পারফেক্ট দোকানের মতো আসবে। এতগুলো ভাজা হয়েছে, আরও অনেকগুলো হবে। আমাদের দাদা এবার ঝুরিগুলো দিচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে, আমার থেকেও খুব ভালো দিতে পারছে। আপনাদেরকে এখানে একটা ছোট্ট টিপস দেই। আপনারা যখন ঝুরিটা দেওয়া শেষ হয়ে যাবে, কড়াটা পুরো ভরে যাবে, তখন আপনার শেষ মুহূর্তে ঝুরি মেকারটাকে একটু তেলে জাঁকিয়ে তুলে নেবেন। তাতে করে আপনাদেরকে ছুরি বা খুন্তি কোনো কিছু ইউজ করতে হবে না, খুব তাড়াতাড়ি ঝুরিগুলো কেটে যাবে। তোলার সময় কিছু ঝুরি থেকে গেছে, তো সেগুলো একটু কালো কালো হয়ে গেছে, সবকটা তোলা সম্ভব হয়নি। এই দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় আপনাদেরকে ঝুরিগুলোকে তুলে নিতে হবে। এইভাবেই আমি কয়েকটা ব্যাচে এবার সব ঝুরিগুলোকে ভেজে নেব। তো আমার অর্ধেকটা ভাজা হয়েছে ব্যাটার, এখনও ভাজা হয়নি। দেখুন কতগুলো হয়েছে। পুরোটা ভাজা হলে আপনাদেরকে আবার দেখাবো। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আগে ভাজা হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। সবকটা ঝুরি ভাজা হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে, পুরো এক গামলা ভরে গেছে। কি কেমন লাগছে? পুরো দোকানের মতো লাগছে তো।
এটা আপনারা চা কফি কিংবা মুখরোচক খাবার হিসেবে যখন খুশি খেতে পারবেন। তো আজকে আমার এই আলু ভুজিয়ার রেসিপিটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।